আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সন্দেশ মিষ্টি। এই সন্দেশ মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজার, মুখে দিলেই মিলিয়ে যায়। চিনি ও গুড়ের সমন্বয়ে এই সন্দেশ মিষ্টিটা বানাবো। আর চলেন কথা না বাড়িয়ে মিষ্টিটা বানানো যাক। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ফুল ক্রিম লিকুইড দুধটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ছানার পরিমাণটা একটু বেশি হবে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি দুধটা জাল করে নিচ্ছি। খুব বেশি জাল করব না। দুইটা বলক আসার সাথে সাথে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি। এখন একটু একটু করে দিয়ে আমি ছানাটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছানাটা কেটে গিয়েছে। যখন এরকম একটু সবুজ কালার ধারণ করবে পানিটা, তখন আমি ছানাটা পানি ঝরিয়ে নিব। খুব দ্রুত এই কাজটা করতে হবে, না হলে ওভারকুক হয়ে যাবে। এখন আমি নর্মাল পানি দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, তাহলে ভিনেগারের গন্ধটা থাকবে না। এখন আমি কাপড়টা উঠিয়ে একটু চেপে চেপে পানি বের করে দিব। আপনারা অবশ্যই এখানে সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। রঙিন কাপড় নিলে অনেক সময় কালারটা উঠে আসে এবং ছানাতে লেগে যায়, দেখতে ভালো লাগে না। এখন আমি এটা রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না কম থাকলে আপনারা কম সময় রাখতে পারেন। 2 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি ছানাটা। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি একটু ভেঙে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে ময়দাও দিতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দারচিনি। এখন আমি এই দুটি উপকরণ ছানার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 3-4 মিনিট সময় আমি এভাবে ছানাটা মথে নিয়েছি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। এর বেশি এখানে দুধ লাগবে না, সেই জন্য কম দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুড়। আমি এখানে খেজুর গুড় নিয়েছি। এখানে আজকে আমি বীজ গুড়টা ব্যবহার করছি। আমি মিশিয়ে নিয়েছি। যখন গুড়টা গলে যাবে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1টা এলাচ। এলাচটা কিছুক্ষণ আমি দুধের সাথে জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে ছানাটা মথে নিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিব। পুরোটুকুই দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব গুড়ের সাথে। আমি 7-8 মিনিট সময় জাল করে নিয়েছি। এই পর্যায়ে মনে হচ্ছে এর বাইন্ডিংটা একটু আঠালো হচ্ছে না, সেই জন্য আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। একটু আঠালো টাইপের করতে হবে, না হলে মিষ্টিটা বানানো যাবে না। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে, পড়তে একটু সময় নিচ্ছে। ঠান্ডা হওয়ার পর আর একটু শক্ত হয়ে আসবে। এখন আমি নামিয়ে নিব। গরম অবস্থায় একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এখন এটা পাতলা দেখালেও ছানাটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত হয়ে আসবে। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কিছু সময়। আমি প্রায় 20-25 মিনিট পর ফিরে এসেছি। এই পর্যায়ে ছানাটা হালকা গরম আছে। এখন আমি একটু করে নিয়ে সন্দেশ মিষ্টির শেপটা দিয়ে দিব। আমি হাতে একটু নিয়ে 2 হাত দিয়ে এভাবে মাঝখানে একটু চ্যাপ্টা করে একটা মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টি শেপ দিতে পারেন। আমার একটি বানানো হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো আপনাদেরকে বানিয়ে তারপরে দেখাচ্ছি। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এখন একটা মিষ্টি ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। মিষ্টিগুলো এত মজার হয়েছিল কি আর বলবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।